নমস্কার বন্ধুরা, বিপাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো ডিমের এই মজাদার রেসিপি। এই রেসিপি তৈরি করতে খুবই কম সময় লাগে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি ডিম ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম করে নিয়ে এর ভেতরে একটা ডিম ছেড়ে দেব। ডিমের উপরে সামান্য লবণ আর ঝালের গুঁড়ো ছিটিয়ে দেব। এইবার 15-20 সেকেন্ডের জন্য ঢেকে রাখবো। 15-20 সেকেন্ডের পরে ঢাকনিটা উঠিয়ে ডিমটাকে উল্টে দেব। ডিম যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে দেব। একইভাবে আমি বাকি ডিমগুলো ভেজে নেব। এইবার ডিম ভাজা তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারুচিনি আর গোটা জিরে। এইবার কিছু সময় নেড়ে চেড়ে এর ভেতরে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। এইবার পেঁয়াজটাকে 3-4 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। তিন 4 মিনিট ধরে পেঁয়াজ ভাজার পরে এর ভেতরে দিয়ে দেব 2টা টমেটো কুচি। অল্প কিছু সময় নেড়ে চেড়ে এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো ঝালের গুঁড়ো আর দেব গরম মশলার গুঁড়ো। এবার এটাকে একটু নেড়ে চেড়ে হালকা কষিয়ে নেব। এর ভেতরে দিয়ে দেব 1/2 চামচ জিরা বাটা। মশলাগুলো হালকা কষানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এইবার একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখে দেব ফুটে ওঠা পর্যন্ত। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। এইবার ঢাকনিটা উঠিয়ে নেব। এইবার এর ভেতরে দিয়ে দেব 2 চামচ চিনি। সামান্য একটু চিনি দিলে এই ঝোলটা খেতে অনেক মজা লাগে। এইবার এর ভেতরে একে একে ডিমগুলো দিয়ে দেব। এইবার দিয়ে দেব 3-4টে কাঁচা ঝাল চিড়ে। আবারও কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। ঝোল ঘন হয়ে গেছে। এইবার ঢাকনিটা তুলে হালকা একটু নেড়ে চেড়ে নেব। দেখুন এই ডিমের ঝোলটা দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই ডিমের ঝোল রান্না শেষ। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।